আমাদের ঘরবাড়ির মধ্যমণি আমাদের সবার সাধের বড় বারান্দা। এই বড় বারান্দা পর্যন্ত আসার একটা নির্দিষ্ট রাস্তা আছে। শুরু হয় মণ্ডপ ঘর থেকে। যে মণ্ডপ ঘরে একসময় ধুমধাম করে দুর্গাপুজো হতো। রথের দিন থেকে খড় বাঁধা শুরু হতো। একান্নবর্তী পরিবারটির সবাই এক জায়গায় হতেন। আনন্দ উৎসব হুল্লোড় হতো সবার একসঙ্গে। আমার বাবার দাদু মারা যাওয়ার পর থেকে আর পুজো হয় না। দুর্গা মায়ের স্মৃতি বয়ে নিয়ে বেড়ায় ওই অর্ধভগ্ন মণ্ডপ ঘর। কত ভাঙা জোড়ার সাক্ষী এই ঠাকুর দালান। গত কয়েক বছর আগে ছোটদাদুরা সেই ভগ্নাবশেষ পুরোপুরি ভেঙে সেখানে 3 তলা বাড়ি বানিয়েছেন। ওই মণ্ডপ ঘর এখন আর নেই, তবে তার স্মৃতি, সেখানে পুজোর গপ্পদের স্মৃতি বয়ে নিয়ে বেড়াচ্ছি আমি ও আমরা। পাড়ার এক কোনায় পড়ে থাকা এই বিরাট বাড়ি আমার বাড়ি, আমাদের বাড়ি। মণ্ডপ ঘরের সামনে 1 খণ্ড উঠোন। তারপর থেকেই শুরু হয় আমাদের ঘর বাড়ির মূল ভাগ। প্রথমেই বাড়ির সবচেয়ে পুরনো গোল বারান্দা। এই বারান্দার মেঝের রং লাল, আকারে অর্ধগোলাকার, সামনেটা গ্রিল দিয়ে আটকানো। মেঝের বাঁধানো শানে ফাটল ধরেছে অনেক জায়গায়। এই বারান্দার ছোটদের যাওয়া নিষেধ, কারণ গোল বারান্দার ছাদ ভেঙে পড়তে পারে যখন তখন। অন্তত আমাদের ছোট থেকে তাই বলা হয়েছে। এই বারান্দা থেকে ডান দিক বরাবর তাকালেই মণ্ডপ ঘর দেখা যেত। গোল বারান্দা দিয়ে ঢুকে আসলেই একটা অনেক পুরনো ঘর। মেঝের সিমেন্টের শান প্রায় কালো হয়ে গেছে। কতকালের যে পুরনো তা ঈশ্বরই জানেন। সেই মেঝেও ফেটে গেছে অনেক জায়গায়, ইট বেরিয়ে এসেছে কোথাও কোথাও। দেওয়ালের পলেস্তারা খসে গেছে কত। এক পাশে একটা ছোট চৌকি, দেওয়ালে নানান পুরনো ছবি বাঁধানো, কোনোটা হাতে আঁকানো, কোনোটা বা ফটোগ্রাফি। সেগুলোর কাঁচের ওপর ধুলো পড়ে প্রায় আবছা হয়ে গেছে। বড় ঘরে ঢোকার দরজার ডান দিকের পাল্লার পাশে ওপর দিক করে আছে একটা বিরাট আয়না। সেই আয়নাতে কাঠের ফ্রেমে কয়েকটা থাক থাক কাটা। ওই অতি পুরনো কালো মেঝের অর্ধভগ্ন ঘরে মাথা উঁচু করে আভিজাত্যের পরিচয় বয়ে নিয়ে বেড়াচ্ছে বিরাট আয়না। আমার বাবার ঠাকুমার বাসকক্ষ এটি, নাম বড় ঘর। তার পাশেই গুয়া আর ছোট দাদানদের ঘর। বড় ঘর থেকে বেরিয়ে আসলে পরে একটা লম্বা বারান্দা। এই বারান্দারই এক পাশের দৈর্ঘ্য বরাবর বড় ঠাকুমার সাধের বড় ঘর, আর উল্টো পাশে কলপাড়, সিঁড়ি দিয়ে নেমে এসে। সেখান থেকে বেরিয়ে আসলে পরে চৌকো একটা ছোট উঠোন, যেখানে এখন বাস করে কিছু ঘাস আর কিছু শ্যাওলা। এই বারান্দার 2 প্রস্থের একদিকে রয়েছে আধুনিক ধাঁচে তৈরি কনাইদের রান্নাঘর ও তারপর তাঁদের থাকার ঘর। ঠিক এর উল্টো দিকে উঠে যাচ্ছে সিঁড়ি, গুয়ার ঘরের ছাদের রাস্তা, সিঁড়ির ঘর ও গুয়ার রান্নাঘর। বড়দিনের বেলাতেও এই বারান্দায় ঝুপ করে সন্ধে নামে। গোধূলির আলো আঁধারি যেন কালো ছায়ার উপহার বয়ে আনে। ঘনাইদের রান্নাঘর থেকে সিঁড়ির দিকে তাকালে ঘিরে ধরে একটা অদ্ভুত গা ছমছমে ভাব। বারান্দার আলো সন্ধ্যের পর জ্বালালে কেন জানি না সিঁড়ির ওপরটা আরো বেশি অন্ধকারে ছেয়ে যায়। ধুলো জমা সিঁড়ির ঘর যেন চোখ ঠিকরে দেখে ওই বারান্দায় দাঁড়িয়ে থাকা মানুষের শরীর। তার মনের ভেতর চলতে থাকা ভয় ও রহস্যের দোলাচলকে আরো একটু নাড়িয়ে দিয়ে ভয় দেখাতে খুব ভালো জানে এই লম্বা বারান্দা, সন্ধ্যের এই লম্বা বারান্দাটি। তবে সকাল হলেই বোঝা যায় এর প্রয়োজনীয়তা।
এই অর্ধভগ্ন বারান্দাটি একসময় আশ্রয় ছিল বহু মানুষের মধ্যাহ্নভোজের। গুয়ার ঘরের ছাদে ওঠার সিঁড়িগুলো খুব খাড়া। ওঠার সময় কষ্ট হয়, নামার সময় পা কাঁপে, গুয়ার পায়ে ব্যথা, তাই এখন আর ওই সিঁড়ি ব্যবহার হয় না। জামা কাপড় মেলা, ডাল, আচার, বড়ি রোদে দেওয়া ইত্যাদি এসবের ভার এখন ওই চৌকো উঠোনটার। ওই উঠোন থেকে কলপার অবধি এলে 3টি চওড়া চওড়া সিঁড়ি ভেঙে উঠলে তবে এই রহস্যময়ী লম্বা বারান্দা। যেখানে সিঁড়ি শেষ হয়ে বারান্দা শুরু হচ্ছে সেখানে হলুদ রঙের 2-1টা থাম। সিঁড়ির ঘরে একটা বিরাট উনুন। সেখানে নাকি রোজ 20-25 জনের 3 বেলার ভাত রান্না হতো। আমাদের ঠাকুমারা রান্না করতেন সেই পুরনো রান্নাঘরে। এখন সেই পুরনো রান্নাঘর মৃত। সেখানে তো মেঝের সিমেন্ট মাটিতে মিশে গেছে। ঘাস থেকে বড় বড় গাছ গুল্ম দাঁড়িয়ে পুরনো রান্নাঘরে। হাওয়ায় বাতাসে দোল খেয়ে তারা দেখছে ওই ভগ্নাবশেষকে। ওই বিরাট উনুনটাও এখন আর নেই। গুয়া কাকে যেন ডেকে ভাঙিয়ে দিয়েছেন। ইঁদুরে নাকি বাসা বানিয়ে উৎপাত করছিল, তাই। এই লম্বা বারান্দায় লাইন করে বসে হতো বাড়ির সদস্যদের 3 বেলার খাওয়া দাওয়া। আগে বাড়ির ছেলেরা ও বাচ্চারা, তারপর মহিলারা, সবশেষে কাজের লোক ঝিঁচাকুরেরা। কত মানুষের স্মৃতি, কত গল্প, কত আনন্দ, দুঃখ, কত হাসি কান্না বয়ে নিয়ে বেড়াচ্ছে ওই বারান্দা, ওই হলুদ রঙের থাম, ওই সিঁড়ির ঘর। কত প্রজন্মকে না জানি নিজের বুকের ওপর খেলিয়ে বড় করে তুলেছে ধীরে ধীরে। আমিও এর ব্যতিক্রম নই। তবে আমার ঘর অবধি পৌঁছতে এখন একটু দেরি আছে। তার জন্য যেতে হবে লম্বা বারান্দার কর্ণ বরাবর, ঘনাইয়ের ঘরের পাশে দাদুর ঘর, আমার বাবার মা বাবার ঘর। এই বড় ঘরটিতে একটা বিশাল কাঠের পালঙ্ক, একটা কাঠের চওড়া ড্রেসিং টেবিল, সোফা আর আলমারি। ঘরের ধরনটা অনেকটা বড় ঘরের মতো, কিন্তু একটু অন্ধকার মতো। দিনের বেলাতেও আলো জ্বালাতে হয়। সেখান দিয়ে বেরিয়ে আসলে একটা ছোট ঘর। আমার মা বাবার বিয়ের পর তারা নাকি এই ঘরেই থাকতেন। তারও মধ্যে দিয়ে এগিয়ে আসলে তবে আমাদের সাধের বড় বারান্দা। গোটা বাড়ির আড্ডাখানা এই বড় বারান্দা। এইসব তো পুরনো দিনের আমলে। আমি একটু বড় হওয়ার পর এই বাড়ির বেশ কিছু জিনিস পাল্টাতে দেখেছি। ততদিনে আমার দাদু ঠাম্মা পরলোক গমন করেছেন। দাদুর ঘরে থাকেন পিসিমণি, সেই তার সর্বস্ব জগৎ। আমাদের দোতলায় মা বাবার ঘর হয়েছে। নিচে বড় বারান্দার সঙ্গে লাগানো আমাদের রান্নাঘর। এই এত বড় পরিবারটি এখন ভাগ হয়েছে, তাদের হাড়ি আলাদা হয়েছে। বড় ঠাকুমা মারা যাওয়ার পর থেকেই এমনটা। তবে তাদের সকলকে এক করে ধরে রেখেছে এই বড় বারান্দা। প্রতিদিন বেলা 11টা নাগাদ বড় বারান্দায় একটা বৈঠক বসে। মা, পিসিমণি, ঘনাই, গুয়া, ঠাম্মি সবাই থাকেন। নানা বিষয়ে আলোচনা হয়। আমিও থাকি। বেশিরভাগটাই বুঝি না, তাও থাকি। তারপর যখন একেবারে কিচ্ছু বুঝতে পারি না, তখন দৌড়ে চলে যাই উপরে। বেশ অনেকটা বড় বয়স পর্যন্ত মা বাবার ওই দোতলার ঘরটা আমার জগৎ ছিল। পরে আরো কাজ করে একটা ওপেন কিচেন আর আমার জন্য একটা আলাদা ঘর বানানো হয়। এখন আমার জগৎ আমার ঘরটাই। দোতলায় ওঠার আগে 1.5 তলাতে ছিল বাবার অফিস ঘর। সেখানেই সবাই কাজে আসতো। এখন দাদুর ওই ঘর ভেঙে কিছু জায়গা সারিয়ে সেখানে অফিস ঘর করা হয়েছে। সেখানেই এখন যাবতীয় কাজকর্ম হয়। আর পিসিমণির ঘর হয়েছে 2.5 তলাতে, 1.5 তলার অফিস ঘরের ঠিক ওপরে। দাদুর ওই পালঙ্ক, আলমারি সব এখন 2.5 তলার ঘরে। এই বিশাল বাড়ির মাথার ওপরে একটা বিরাট ছাদ। তার ঠিক নিচেই আমার স্বপ্ন জগৎ, আমার ঘর। সেই ঘরে বিরাট বিরাট 2টো জানালা।
তার মধ্যে একটা দিয়ে নিচের দিকে তাকালে দেখা যায় দাদাইদের বাড়ি। দাদাই আর ঠাম্মি আমার অনেকটা জুড়ে রয়েছেন। বাড়ির আকারটা অদ্ভুত। মাঝে একটা বিরাট উঠোন, একটা বিশাল বাগান। উঠোনটাকে মাঝে রেখে 3 দিকে 3টে আলাদা আলাদা একতলা বাড়ি। একদম মাঝেরটায় দাদাই আর ঠাম্মির 2টো ঘর, একটা ছোট ঘর, রান্নাঘর আর একটা বারান্দা। সেখানেই খাওয়া দাওয়া হয়। আরেকটিতে ঠাকুর ঘর ও তার পাশে আরেকটা ঘর। অন্য দিকেরটায় কল ঘর, অনেক দিন আগের। এখন কলপার তৈরি করা হয়েছে আলাদা করে। দাদাই আমাদের ছেড়ে চলে গেছেন 2024-এ। ঠাম্মি আছেন আমাদের সকলের সাথে একসঙ্গে। এই সমস্তটা নিয়েই আমাদের ঘর বাড়ি।